রেস্টুরেন্টের মতো বাসায় কিভাবে খুব সহজে ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে খুবই মজা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমি প্রথমে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আলুগুলোকে একটু মোটা করে কেটে নিতে হবে। সবগুলো প্রায় একই সাইজের করে কেটে নিয়েছি। নিয়ে এবার আমি ফুটন্ত গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে যখন পানিটা ফুটে গেছে তখন ওর ভিতর আলুগুলো দিয়ে আমি 3-4 মিনিটের মতো রাখছি। যখন হালকা একটু পানিটা আবার ফুটে গেছে তখনই আমি আলুগুলোকে নামিয়ে ফেলছি। জাস্ট হালকা একটু সেদ্ধ হবে, বেশি সময় কিন্তু রাখা যাবে না। তারপর আমি একটা টিস্যু দিয়ে উপরের পানিটা সুন্দর করে মুছে ফেলছি। যদিও এটা দরকার ছিল না, তারপরেও করছি। যেহেতু আমি এটাতে এখন কর্নফ্লাওয়ার দিব, এই কারণে হচ্ছে এটা না মুছলেও হতো। তো এই টিস্যু দিয়ে হালকা করে একটু মুছে নিছি। এরপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে এটাকে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নিয়ে এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তাই কড়াইতে আমি তেল দিয়ে সুন্দর করে এটা ভাজি করে নিচ্ছি। এই যে এটা কিন্তু অল্প আছে ভাজি করতে হবে, আস্তে আস্তে করে। বেশ সময় লাগছে যাতে হচ্ছে এটা খেতে অনেকটা মজা হয়, ক্রাঞ্চি হয়। তারপর এটাকে অল্প আছে আস্তে আস্তে করে ভাজি করে নিচ্ছিলাম। তো এর সাথে হচ্ছে টমেটো সস বা মেয়োনিজ যে কোনো কিছুই ভালো লাগে। তো আমি দ্রুত বানাচ্ছিলাম আর আমার বাসায় তখন টমেটো সসটা ছিল না, তাই আমি হচ্ছে কাঁচা মরিচ আর ধনেপাতা দিয়ে সুন্দর করে আর একটু লবণ দিয়ে পাটায় বেটে একটা হচ্ছে গ্রিন সসের মতো বানিয়েছিলাম। সেটা দিয়েই হচ্ছে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেয়েছিলাম। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর এটা বানানো কিন্তু খুবই সহজ। তো এই যে আমি যখন উঠাচ্ছিলাম তখন এটা মনে হয় ভিজা ছিল, তাই তেল ছুটে আসছিল। যাকে এই যে দেখুন রেডি। দেখতে যে এত বেশি সুন্দর লাগতেছিল, খুবই সুন্দর, একদম রেস্টুরেন্টে যেমন আমরা যে খাই তেমনই হয়েছিল। খুবই মজা লাগছিল। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে গ্রিন সস যেটা, এটা হচ্ছে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে বানানো। আপনারা এটা দিয়েও একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।